আজকে দেখো আমাদের আইটেম কতগুলো হয়েছে। খাবো আমার এইটুকু ভাত, কিন্তু আইটেম এতটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর এখানে আছে দেখো দই বেগুন, আর এখানে আছে উচ্ছে আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল, রুই মাছের, আর এখানে হচ্ছে কালকে একটু ডাল। তো দেখো কত আইটেম আজকে। কি মুড়িঘণ্ট তো খাচ্ছ, কেমন হয়েছে? আর মুড়িঘণ্টটা আমি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আরো দাও না, ঠিক আছে আরো দাও না গো। ঠিক আছে দিচ্ছি, খেয়ে নাও, দিচ্ছি। দাও না, সবার সামনে দাও। তো এখন আমি ডাল দিয়ে খাচ্ছি, আর তোমার দাদাভাই খাচ্ছে দই বেগুন দিয়ে। এত সুন্দর দই বেগুন সে বলছে খাবেন না, এত সুন্দর টেস্ট, গরমটা আমার খুব সুন্দর লাগে দই বেগুন। তবে দই বেগুনটা একটু অড লাগে, কি করবো। দিতে বললাম দেয়নি আমাকে, কিন্তু ঠিক আছে নিয়ে চলে যাচ্ছে। মুড়িঘণ্ট তো একজন আমাকে বলেছে রান্না করে দিতে, তো এই কারণে রান্নাটা হয়েছে। অনেকে আবার হচ্ছে মুগ ডালটাও করে, তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে করেছি। তোমরা খেয়ে দেখো, ভালোই লাগে গোবিন্দভোগ চাল দিয়ে। আর অবশ্যই কমেন্ট করে বলবে। খেয়ে দাও, খুব সুন্দর হয়েছিল। জানো যে আমার কটা দেখলে ঝাটকা করবে। আমার তো খুব ভালো লেগে উচ্ছে তরকারি, তো আমার তো ভালো লাগছে। আমার যখন জঘন্য লাগে, তুই তো খাওয়া ভালো জানো তুমি। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করিনি, পরে এরপর আবার দেখা হচ্ছে। আমি ওই টাইপের দই বেগুন খেতে চাই না, আমি আমার মতো রান্না করে খাবো। ঠিক আছে, তুমি কি রান্না করেছো? বেগুনটা বেজে তোর মধ্যে দিয়ে দিয়েছো, হয়ে গেল বেগুন, দই বেগুন। কি রেসিপি বলবো? সবাই করবে, করে খাবে, তাই বলো একবার বলো। সে আমি যেদিন করবো সেদিন সবাইকে দেখাবো। আর তুমি এটা কি করেছো? তুমি হচ্ছে দইটা হচ্ছে দইয়ের মধ্যে কি দিয়েছো? একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছো। বলছি, দইয়ের মধ্যে প্রথমে লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে চিনি, হালকা চিনি স্বাদ মতন, দইটা ফেটিয়ে রাখবেন। তারপর গরম গরম বেগুন ভাজা একদম মানে কড়াইতে উঠিয়ে বেগুনের মধ্যে দিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। দইয়ের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। আর উপর থেকে একটু সর্ষের তেল, সর্ষে মানে তড়কা লাগানোর মতন, তারপর কারি পাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তড়কা লাগিয়ে দেবেন, দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ভিজতে দিন। এত সুন্দর স্বাদ লাগে, আমরা খেয়ে দেখলে বুঝতে পারবেন। হয়ে গেল তোমার দই বেগুন রেসিপি। আপনার বন্ধুরা খেয়ে দেখুন, ঠিক যদি আছে। ওই খারাপ না বলবেন যে না সত্যি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনে নিলে তোমার দাদাভাই কিভাবে দই বেগুন করে। ওকে, বাঙালি তো শর্টকাটের রেসিপি না করলে হবে। তাই বলে এরকম শর্টকাট যে দইয়ের মধ্যে বেগুন ভাজাটা দিয়ে হয়ে গেল দই বেগুন। ঠিক আছে, আমরা খেয়ে নেই, পরে কথা হচ্ছে আবার।